গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর তোমার সকলে খুব ভালো আছো? তো সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে আমার 8th পেপার পরীক্ষা, আর মাস্টার্সে এটাই আমার লাস্ট এক্সাম। তো চলো এখন রেডি তো হয়ে গেছি, স্নান টান একদম কমপ্লিট, অল্প একটু ভাতও খেয়ে নিলাম। তো রেডি হয়ে গেছি, জাস্ট ব্যাগটা নেবো, ব্যাগেও সব কিছু গুছিয়ে নিয়েছি, মা ওদিকে রেডি, অল ডান। তো চলো এখন বেরোনো যাক, আর তোমরা ব্লগটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো বেরিয়ে গেছি, এই যে একটা ফেজ শেষ হবে আর কি আজকে। হ্যাঁ, একদিক থেকে টেনশন মুক্ত আজকে। অনেকক্ষণ চলে এসেছি, এসে কিছু করে মন্দিরেও বসলাম। আজকে মন্দিরে তোমার ওই যজ্ঞ হচ্ছিল, একাদশী পরের দিনে কি যজ্ঞ হয় জিজ্ঞেস করলাম। আমার গলার অবস্থা ভীষণই খারাপ। যাই হোক, আজকে প্রসাদও পেয়েছি। তোমার ওই গজা গুঁড়ো করলে যেরকম হয় না, ওইরকম একটা প্রসাদ দিয়েছে ওখানে। খেতে বেশ ভালো, বাট একদম ঝুরঝুরে, কী করে বানিয়েছি জানি না। ওটাই ওখানকার আর কি প্রসাদ। তো কিছুক্ষণ বসে তারপরে আসলাম। তো চলো এখন পরীক্ষা দিতে ঢুকি, আবার পরে বেরিয়ে তারপরে কথা হবে। পরীক্ষা দিয়ে এই জাস্ট বেরোলাম, প্রচন্ড হারে বৃষ্টি। আমাদের যে পরীক্ষা শেষ হবে ওই টাইমে প্রচন্ড হারে বৃষ্টি, মানে রাস্তায় পুরো জলটা জমে গেছে, মাঠটা অর্ধেক ভিজে গেছে। এই জাস্ট পরীক্ষা দিয়ে বেরোলাম। পরীক্ষা খুব ভালোই হয়েছে। তো শেষ দিনের পরীক্ষা বেশ ভালো দিয়ে আর কি শেষ হলো। এখন আমরা ছুটছি, আমরা সেটা ছুটছি এখন পর্যন্ত। এই যে শুনতে পাচ্ছ মেঘের গর্জন, কখন আবার ঝমঝম করে বৃষ্টি চলে আসবে। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। আমার না ভেতর থেকে একটু জ্বর মতো লাগছে, গলার অবস্থা আমার খুব হঠাৎ করে খারাপ হয়ে গেছে। এখন 4:30 মতো বাজে। কি বৃষ্টি ভাবতে পারবে না, যে পুরোটা রাস্তায় একদম ভিজতে এসেছি। সাদা ছিল যদিও, কিন্তু তো এক বছরতে নিয়ে গেছিলাম, দুজনের হচ্ছিল না। তারপরে ধরো ছাতাতে মানে জল আটকাচ্ছে না, পুরো ভারী বৃষ্টি। এসে আবার ফ্রেশ ট্রেশ হলাম। মা এখানে ম্যাগি করছে, অনেকদিন পর আজকে আবার ম্যাগি খাবো, গরম গরম আর কি খেতে ইচ্ছা করছে, গলায় একটু গরম গরম দিলে ভালো লাগছে। তো মা এখানে ম্যাগি করছে। তো আজকে এসে আর কি খাবো, এখন ম্যাগি খেয়ে নেবো। যাই হোক, একটা ফেজ কমপ্লিট হলো। আর পরীক্ষা ভালোই হয়েছে, সব কটা পরীক্ষা ভালো হয়েছে। আগের দিন তোমাদের বললাম ওটা একটু জাস্ট এদিক ওদিক হয়েছে, বাদ বাকি সব ভালোই হয়ে গেল। এই যে এখানে গরম গরম ম্যাগি রেডি, এই যে সুপি নুডলস। সন্ধ্যার দিকে আমার বেশ জ্বর চলে এসেছিল, মানে হাত পা কামড়াচ্ছে, জ্বর ভালোই চলে এসেছিল। তারপর আমি P650 একটা নিলাম, এখন ঠিক আছে। আর এটা কালকে থেকে আমার হচ্ছে, মানে কালকে দুপুর থেকে এরকম শুরু হয়েছে আর কি, মানে ভেতরে মনে হচ্ছে যেন জ্বর আসবে এরকম। তো যাই হোক, কালকে কিছু হয়নি, পরীক্ষা দিয়ে এসে তারপরে আমি সন্ধ্যা থেকে একটু জ্বর চলে এসেছিল। তো ওষুধটা খাওয়ার পর এখন একটু গা ঘামছে। আর আজকে ডিনারে একটু স্পেশাল জিনিস হচ্ছে, স্পেশাল তোমরা দেখাচ্ছি। তো ফোনে দেখলাম আমি এই জাস্ট একটু আগেই আর কি, তো স্ক্রল করতে করতে দেখে খেতে ইচ্ছে হলো। মাকে বললাম চলো আজকে তাহলে ডিনারে এটাই বানানো যাক। তো মা ওখানে প্রিপারেশন করে বানাতে স্টার্ট করে দিয়েছি, তোমাদের দেখাবো যে আজকে ডিনারে আর কি হচ্ছে। তো মা এখানে বানাচ্ছে হচ্ছে কচুরি। এই কচুরিটার মধ্যে পুর আছে, কিসের পুর আছে তোমাদের দেখাচ্ছি। বা পুরগুলো আছে না, শেষ হয়ে গেছে? না, কিছুটা আছে, দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে কিসের পুর বলো তো? এটা হচ্ছে ছাতুর পুর, ছোলার ছাতু দিয়ে আদা লঙ্কা আর হচ্ছে কালো জিরে জোয়ান দিয়ে এরকম এটা পুর বানানো হয়েছে, মাখা হয়েছে। হ্যাঁ, আটার মধ্যে দেওয়া হয়েছে টক দই, আর টক দই, তেল, লবণ, চিনি, ময়ান দেয় এরকম। তো এখানে দেখো, এটা হচ্ছে কচুরিটা রেডি হয়ে গেছে। এটার মধ্যে আর কি ওই পুরটা দেওয়া হয়েছে। আর এখানে দেখো মা পরোটার মতো করে ভেজে দিচ্ছে। এখানে অনেকগুলো ভেজে রাখাও হয়ে গেছে, দেখো
এটা পরোটার মতো করে ভাজা যায়, আবার ওই মানে বেশি করে তেল দিয়ে লুচির মতো করেও ভাজা যায়। বাট অত তেল খাওয়ার থেকে মনে হয় না এবার পরোটার মতো করে মানে ভাজলে বেশি ভালো হয়। আর এটা খুব সুন্দর ফোলে, একটু ময়াম থাকে ভেতরে, আর টক দই দেওয়ার জন্য নরমও হয়। তো আজকের জানার জন্য এটাই বানানো হচ্ছে আর কি। কি সুন্দর ফুলেছে, দারুণ ফুলেছে। তার সাথে খাওয়ার জন্য মা করেছে, এখানে করেছে আলুর তরকারি, লাল লাল করে টমেটো দিয়ে আলুর তরকারি। আমি একটু ভেঙে তোমাদের দেখাই ভেতরটা। এই যে এখানে দেখতে পাচ্ছ পুরটা। গুড মর্নিং এভরিওয়ান, কালকে ব্লগটা কন্টিনিউ করছি। সকাল সকাল রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। তো চলো তাহলে, তাকে প্রচন্ড বৃষ্টির পর ওয়েদারটা এখনো অব্দি ঠান্ডা ঠান্ডাই আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করলাম, এখন রেডি হয়ে গেছি। বেশ কিছু কাজ আছে সেই জন্য এখন বেরোচ্ছি। ফার্স্টে যাবো হচ্ছে কার্ডের দোকানে, ওয়েডিং কার্ড দেখবো। তো এখানে আমাদের একটা দোকান আছে, তো সেখানে যদি ভালো পেয়ে যায় তো সেখান থেকেই নিয়ে নেবো, নাহলে পরে আবার অন্য কোথাও দেখতে হবে। তো সেই জন্য এখন যাচ্ছি। ফার্স্টে যাবো হচ্ছে ওয়েডিং কার্ড দেখতে, তারপরেও কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো সারবো। তখন বাজে 11:30 ঘড়িতে। তো চলো এখন বেরোই, আমি আর বাবা যাচ্ছি। প্রথমে বাড়ির কাছাকাছি যে কার্ডের দোকান আছে সেখানে চলে এসেছি ইনভিটেশন কার্ড দেখতে। তো এখানে অনেক রকমের কার্ড আছে, যেরকম লম্বার ওপর কিছু আছে, চৌকোর ওপর কিছু আছে, তো অনেক শেপেরই আছে। আগে স্টাইলগুলো দেখে নিচ্ছি, তারপরে আর কি ঠিক করবো। বাদিকে যে কার্ডগুলো দেখছো সেগুলো আগেকার দিনে চলতো, মানে আগেকার দিনে এরকম কার্ডগুলো নেওয়া হতো, বাট এখনকার দিনে এখন এই কার্ডগুলো নেওয়া হয় না। তো সেগুলোকে আলাদা করে রাখা আছে। এখন এই যে ব্যাক স্টাইলের কার্ড, তারপরে এরকম স্লিকের ওপর কার্ড, মানে ছোট বড় সমস্ত আর কি নেওয়া হয় এরকম। এখান থেকে কয়েকটা স্টাইল চুজ করেছি আর কি দেখার জন্য। তো এগুলো হচ্ছে তোমার ওই চিঠি কার্ড বলা হয়, মানে কি বলতো চিঠির মতো করে যেহেতু খোলা হয়, তো এইরকম চিঠি কার্ড বলা হয়। এই কার্ডটা রেখেছি সাইডে। তো এটা দুটো কালার আছে, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার। তো এটা এরকম এই যে চিঠির মতো করে খোলা হচ্ছে, তারপরে এখানে তোমার আর কি প্রিন্ট করা হবে, নাম ঠিকানা এসবগুলো প্রিন্ট করা হবে। আর চাইলে আমরা কাস্টমাইজও করতে পারি। এর সাথে সাথে আমাদের কিছু ই কার্ডও বানাতে হবে, যেগুলো আমরা আর কি অনলাইন দেবো। অনেক কটা কাজ ছেড়ে তারপরে বাড়ি এলাম। কার্ডের ওখানে তো গেছিলাম, দেখলে তো ওখানে কার্ডগুলো দেখে এলাম। এখনো অব্দি কনফার্ম করিনি, বাট দেখে এলাম। আরো কিছু জায়গায় দেখবো ভাবছি। তো আরো কিছু আর কি আপডেট আসবে, মানে নতুন কিছু আসবে, তারপরে আবার দেখবো। তো সব দেখে শুনে তারপরে ফাইনাল করবো। তো আরো কিছু জায়গায় আর কি কাজটা সেরে, 3-4টে কাজগুলো সেরে অনেকটাই আজকে কাজটা সারা হলো। বাড়ি এলাম না, জন্য এত রোদ, আমি ছাতাও নিয়ে যাইনি, ভুলে গেছি। ভাবছি কাছেই যাবো, তো করতে 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 ভাবলাম যে বেরিয়েছি যখন অনেকগুলো কাজই করে নিই। যাই হোক এখনই আর কি বাড়ি এলাম। 2টো বেজে গেছে, স্নানে যাবো। তার আগে মা এখানে করছিল চিকেন কষা করছে, যে চিকেন হচ্ছে লাঞ্চে। তো চিকেন কষা করছিল, মাকে একটু যাও চিকেন খাই। তো এখন চিকেন কষা এখন দিয়েছে মা, চিকেন কষাটা খাচ্ছি। আর তারপরে হচ্ছে লাঞ্চে যাবো, লাঞ্চে যাবো বলছি কেন, স্নান করতে যাবো। হাতে গোনা মাত্র আর কটা দিন বাকি পুজোর। কাল পরশু দিনকেই তো মহালয়া, তারপর থেকে শুরু হয়ে আছে একটা পুজো পুজো ভাব। তো সত্যি কথা বলতে এবার পুজোর শপিং আমাদের কিছুই হয়নি। ওই আমি আশীর্বাদে শপিং করতে গিয়ে আমার জন্য একটা কুর্তি নিয়েছিলাম, ওটাই ব্যাস। তারপরে আর কিছুই কেনা হয়নি। আর ওই মায়ের একটা শাড়ি নিয়েছিলাম পুজোর জন্য, আগে পুজো পারপাসে, এগুলো কেনাকাটা হয়েছিল। আর কিছুই হয়নি। তো সেটাই ভাবছি এবার পুজোতে কি পরবো, মানে আর সেরকম টাইমও নেই। আর এখন কি বলতো, যদি আমি এরকম টাইমে শপিং করতে যাই না, মনের মতো কিছুই পাই না। ওই নেওয়াতেই নেওয়া, মানে ওই হয়তো একবার পরলাম, তারপর আর পরতেও ইচ্ছা করে না পছন্দের মতো যদি না হয়। আর এখন তো সব কালেকশন বেরিয়েও গেছে। তো সেই ভাবছি যে আর কবে যাও, আর কি কিনবো। অন্তত আর একটা কুর্তি আমার কেনা দরকার ছিল, না হলে যখন প্যান্ডেল শপিং করতে যাবো তখন কি ড্রেস পরে যাবো। এবার হয়তো আমাকে সেই পুরোনো বছরের ওই ড্রেসই আর কি পরে কাটাতে হবে। দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। এবার যদি মা দুর্গা চায় যে আমি পুরোনো জামা পরে দেখতে যাবো, তাহলে তাই যাবো, অসুবিধা কি আছে, তাই না? আর কি বলতো, মানে সত্যি কথা বলতে টাইমও পাইনি, পরীক্ষা চলছিল আমার, মানে হিউজ টাইম ধরে পরীক্ষা চললো। তারপরে আশীর্বাদের সেরিমনিটা ছিল, তো সেটা নিয়েও কিছুদিন ব্যস্ত ছিলাম, শপিং করা, কেনাকাটি করা, আরো কিছু আর কি কাজ ব্যস্ত থাকেই। তো সেটা হলো, তারপরে আবার পরীক্ষা হলো। সত্যি কথা বলতে আমি এই 1-1.5 মাস মতো কোনো টাইমই বের করতে পারিনি যে অন্য আদার্স কোনো কাজ করব।
পুজো তো বারবারই আসবে তাই না, কিন্তু আমার পরীক্ষাটা তো আর বারবার আসবে না, ওটাতে কনসেন্ট্রেট করাটা ভীষণই ইম্পর্টেন্ট। তো যাই হোক, এদিকে তো পার্ট আর কি চুকিয়ে গেছে, মানে পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু পুজো নিয়ে ভাবনা চিন্তা চলছে, যদিও তারপরে আরো বেশি শপিং আছে, সেসব ব্লগগুলোও তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। আর আজকে তো গিয়েছিলাম, দেখলে ইনভিটেশন কার্ডটা আর কি দেখে এলাম। আর এখন কি ওয়েদারটা কিরকম বলো তো, আগে যেরকম শরৎকাল আসলে, এখন তো শরৎকাল পড়ে গিয়েছে, আশ্বিন মাসও পড়ে গিয়েছে। আগে যেরকম হতো কি হতো, একদম সুন্দর আকাশ থাকতো, হালকা হালকা একটু আর কি ঠান্ডা ঠান্ডাও লাগতো। এখন পুরো টোটালি ওয়েদার চেঞ্জ, এখন বৃষ্টি হচ্ছে, কিরকম একটা গুমোট ওয়েদার, বৃষ্টি হলেও প্রচন্ড গরমও আছে। কালকে তো আর কি আসতে গিয়ে পুরো ভিজে গেছিলাম আমি, মা, তারপরে ব্যাগও পুরো ভিজে গেছে। আজকে ভাবলাম যে ওই তোমার ব্যাগটাকে কেচে তারপর রোদ্রে দেবো, কারণ কি বৃষ্টি জলে ভিজলে এরকম একটা বাজে স্মেলও বেরোয়। তো ভাবলাম যে আজকে ভালো রোদ বেরোলে ব্যাগটাকে কেচে তারপর রোদে দেবো, কিন্তু আজকে সেরকম ভালো রোদ হয়নি, ওই হালকা হালকা জাস্ট হচ্ছিল। আর যেহেতু আমি দুপুর থেকে বেরিয়েছিলাম, সময়ও পাইনি, তো আজকের ব্যাগটাগুলো কাঁচা হলো না। কালকে দেখি যদি ভালো রোদ বেরোয় তো ব্যাগটাগুলো কেচে দেবো। আর আমাদের সন্ধ্যাবেলা আর কি চাটা খাওয়া হয়ে গেছে, আমি আর কি একটু লাঞ্চ করে একটু আর কি ঘুমিয়ে গেছিলাম। আর কিছু আর কি আমার অর্ডার দেওয়ারও আছে ফোনে, সেগুলো আর কি একটু সার্চ করে দেখছিলাম। এই যে ডিনারে চিকেন আর রুটি, মানে দুপুরবেলায় চিকেন হলে এটা মানে কমন থাকবেই, রাত্রিবেলায় চিকেন তার সঙ্গে রুটি। মানে একটু কারি পাতা দিলে ভালো হতো, জানো, দিলে না এর মধ্যে দিয়ে দিয়ে হবে। হ্যাঁ, এখন আর কেউ দেয়, এখন দিতে হবে না, ঠিক আছে, আর দিও না, ওতেই হয়ে যাবে। এই দেখো, আর আছে হচ্ছে সুজি। ডিনার কমপ্লিট। তো চলো আজকের মতো ব্লগটা এত দূরেই। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে, যেন কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু রিকুয়েস্ট চ্যানেল। তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা।